আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছি আমি ইমরান। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট জানতে পারেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের ফার্মের যে ছাগলটির ম্যাস্টাইটিস রোগ হয়েছিল একটি বাটে, ওই ছাগলটি ইনশাআল্লাহ এখন অনেক সুস্থ এবং ওই ছাগলটি আমরা যথাযথ প্রাকৃতিক চিকিৎসা দিয়েই সুস্থ করছি ইনশাআল্লাহ। আমরা ওর সবসময়, কারণ আপনারা জানেন ম্যাস্টাইটিস রোগটা হইলে আপনার বাট অনেক গরম থাকে এবং বাটের মধ্যে যে দুধটা ওইটা ছড়া পড়ে যায়, যার কারণে যদি ওই দুধটা আমরা দহন না করি তাইলে ওই দুধটা একটা টাইমে লোহার মতো শক্ত হয়ে যায় এবং বাটটি অচল হয়ে যায় এবং অনেক সময় বাটটি আর কি পচার মতো হয়ে যায় এবং পুইজও বের হয় ওই জায়গার থেকে। তো এখন আমরা অত ইসে দূর পর্যন্ত যাইতে দেই নাই। আমরা প্রথম দিকেই আমরা একটু ওইটা খেয়াল রাখছি এবং বরফ দিয়ে রাখছি সবসময়। আমরা দিনে ৩-৪ বার বরফ দিছি। বরফ দিয়ে একেবারে ম্যাসেজ করে দিছি বাটটা এবং কর্পূর এবং সরিষার তৈল কন্টিনিউ দিছি আমরা ৩-৪ বার দৈনিক। যার কারণে হয়তোবা একটু সুস্থ হইতে ৩-৪ দিন সময় লাগছে, এই আরকি। তো আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ সুস্থ আছে, এইটাই অনেক। আর আমাদের ফার্মের অন্য ছাগলগুলো আলহামদুলিল্লাহ এখন সবাই সুস্থ। মাঝখানে ওদের সবারই একটু হালকা কাশছিল, কারণ আবহাওয়াজনিত প্রবলেম। এই শীতের পরে একটু গরম ভাবসা পড়ছে, যার কারণে সবাইরই একটু হালকা খুসখুসে কাশি হয়েছিল। আর আমার ছাগলের বাসস্থান হইলে আমাদের একটু পুরানো একটা ঘর আছে, ওই ঘরটার চারপাশ দিয়ে আটকানো। এটা আমরা চাইতেছি আমাদের ছাগলের শেডটা আর কি নতুন শেড তৈরি করতে এবং ওই জায়গায় স্থান পরিবর্তন করব, কারণ এই জায়গায় একটু আটকানো, তো সামনে গরম আসতেছে। যদিও আমাদের এই জায়গায় ফ্যান চালানো হয় গরমে, কিন্তু ফ্যান চালালেও আপনার বাইরের একটু বাতাসের প্রয়োজন আছে। আর এই দেখতেছেন আমাদের যে ছাগলটির ম্যাস্টাইটিস হয়েছিল সেইটার এখন ২ নম্বর ইনশাআল্লাহ বাচ্চায় দুধ পায় এবং ২ নম্বর দিয়েই খাইতেছে। এবং ম্যাস্টাইটিস হওয়ার পরে আপনারা যেটা করবেন, অবশ্যই আপনারা ক্যালসিয়ামের একটা ডোজ করবেন। ক্যালসিয়ামের ইনজেকশন না, আপনার ক্যালসিয়ামের সিরাপ আছে, ওই সিরাপগুলো খাওয়াবেন যাতে দুধের এইটা একটু বৃদ্ধি পাইবে। আমরা ওকে ক্যালসিয়াম এখনও খাওয়াইতেছি, ৩ দিন খাওয়াইছি অলরেডি, ২-৩ দিন। সামনে হয়তো আরও ৪-৫ দিন খাওয়াবো। আর পারলে একটু ওর বেশি যত্ন নিবেন এবং ওরে অ্যাঙ্কারের যে ভুসি, অ্যাঙ্কার মানে ডাবলিট ছোলাটা একটু বেশি খাওয়াইলে ডাবলিট ছোলায় দুধটা বৃদ্ধি পায়। যাই হোক, আলহামদুলিল্লাহ ছাগল সুস্থ আছে, এইটাই অনেক কিছু আল্লাহর কাছে। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার ছোটো ফার্মটা বড় করতে পারি। আল্লাহ হাফেজ।